হ্যালো বন্ধুরা, আজকের আমার সাথে রয়েছে মুভি বাব দেবজ্যোতি তাকে দেবজ্যোতি দা। তো আজকের আমরা বেসিক্যালি এই পডকাস্টে আমাদের টপিক হচ্ছে সাইয়ারা সিনেমাটা নিয়ে, এবং আরো কিছু রিসেন্ট টাইমে সিনেমা এসেছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এবং ফাইনালি অনেকদিন বাদে দেবজ্যোতি দা আমার চ্যানেলে এসেছে। তো দেবজ্যোতি দার সাথে আজকের বেশ জমি আড্ডা হবে। তো চলো বন্ধুরা, দেখো পুরো ভিডিওটা। তো দেবজ্যোতি দা, তুমি সাইয়ারা সিনেমাটা দেখেছো, আমি তোমার রিভিউ দেখেছি, তুমি ভালো বলেছো, তোমার মানে ডিসেন্ট সিনেমা লেগেছে, ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে। তোমার কি মনে হয় যে সিনেমাটা, এটা কিন্তু আগেই বলে দিচ্ছি দর্শকদের, এটা কিন্তু একটু স্পয়লার টক হবে, আপনারা চাইলে এই জায়গাটা স্কিপ করে যেতে পারেন, ঠিক আছে, যারা দেখেননি সিনেমাটা। তো সাইয়ারা সিনেমাটায় তোমার কি মনে হয় কোন জিনিসগুলো রাখলে আরে বেটার হতো, এবং মানে কোথাও কি ওই কাল্ট ক্লাসিক যাকে আমরা বলি সেটা হতে পারে? দেখ, আমার যেটা মনে হয় যে সাইয়ারা সিনেমাটা আমার ডিসেন্ট লেগেছে। আমি তো তোর সাথে আলোচনাও করছিলাম গ্রুপে, যে টার্গেট অডিয়েন্সটার জন্য বানানো 16 থেকে 21, ওই এজ গ্রুপটা, ওই অডিয়েন্সের ব্যাপক লাগবে। এবার ধর, আমার তো ওই বয়সটা নেই। আমি যদি একটা নিউট্রাল মুভি ওয়াচিং অডিয়েন্স যে 5 রকমের সিনেমা দেখে, আমার যেটা মনে হয়েছিল ফার্স্ট হাফটা বেশ দুর্বল। ঠিক আছে, আমি একদম নিউট্রালি বলছি, আমি কিন্তু ডেমোগ্রাফি কম বয়সের ছেলেদের ভালো লাগবে সেটা বলছি না। ফার্স্ট হাফটা বেশ উইক ছিল, এবং প্রথম হাফে তুই যদি দেখিস, আহান পান্ডে ছেলেটির যে পারফরমেন্স, ওকে কাইন্ড অফ ওই কবির সিং ওয়ালা একটা আর কি দেওয়া হয়েছিল, ক্যারেক্টার দেওয়া হয়েছিল, যে ক্যারেক্টারটার মধ্যে প্রচুর অ্যাঙ্গার ইস্যু আছে, প্রচুর রেজ আছে। ওটা কিন্তু ছেলেটা, হ্যাঁ, একটা আলফা মেল টাইপের। ওটা কিন্তু আহান পান্ডে ছেলেটি পারফর্ম অতটা ভালো করে করতে পারেনি। মানে ওটার জন্য যে কনভিকশনটা লাগে বা যে অভিনয়ের দক্ষতাটা লাগে, সেটা ছেলেটির মধ্যে ছিল না। আমি বলবো আহান পান্ডের পারফরমেন্স সেকেন্ড হাফে অনেক বেটার। মানে ইমোশনাল দৃশ্যগুলোতে যখন আসছে, লাস্টে গিয়ে যখন হিমাচল প্রদেশে যাবে ক্রিকেট খেলার, ওই ইমোশনাল সিনগুলোতে তার কাজ অনেকটা বেটার। তো সেকেন্ড হাফ ওভারঅল আমার বেশ ভালো লেগেছিল। ফার্স্ট হাফে আমার যেটা মনে হচ্ছে, গল্পটা খুবই প্রেডিক্টেবল গতিতে এগায়, এবং ওই যে ক্যারেক্টারিস্টিক্সটা একটা কবির সিং টাইপের দেওয়া হয়েছে, ওটা কিন্তু ওয়ার্ক করেনি। মানে কোনো কোনো জায়গায় একটু ক্রিন, মানে আমার চোখে, আবারও বললাম, আমি এই এজ ব্র্যাকেটে যেহেতু পড়ি না, আমার একটু কোনো কোনো জায়গায় ক্রিনজি লেগেছে ফার্স্ট হাফটা। সেকেন্ড হাফটা অনেক বেটার। আচ্ছা, মোহিত সুরি ফিল্মোগ্রাফির মধ্যে তুমি এই সিনেমাটাকে কত র্যাঙ্ক দিতে চাও আর কি? দেখ, মোহিত সুরির আমি সব থেকে, আমার মোহিত সুরির পছন্দের সিনেমা হচ্ছে আওয়ারা পান। ঠিক আছে, এটা আই থিঙ্ক বেশিরভাগ লোকেই বলবে তাই, কারণ সিনেমাটা আমার এই খুবই, বেটার লাগে আওয়ারা পানের থেকে। হ্যাঁ, আমি আওয়ারা পান, এক ভিলেন আর আশিকি টু আমি একই জায়গায় রাখবো। আমার মার্ডার বা ওই জাতীয় সিনেমাগুলো অতটা ভালো লাগেনি। তো আমি আমারও। এটাকে ওই 4 বা 5 নাম্বারে রাখবো। জাহের সিনেমাটাও কিন্তু সেই সময় দাঁড়িয়ে ভালো সিনেমা ছিল, ভালো থ্রিলার সিনেমা ছিল সেই সময়। একটা গান খুব রাজও পপুলার খারাপ ছিল। না, রাজ যদিও বা এই ইয়ের মধ্যে পড়ে না, জনরার মধ্যে পড়ে না, বাট রাজ যদি এই ইয়ের রাজ টুও খারাপ সিনেমা না। এবার হুম। ব্যাপারটা হচ্ছে, মানে মোহিত সুরি যে ধরনের সিনেমা বানায়, ধর একটু আরবান সেন্ট্রিক লাভ স্টোরি, একটা স্পেসিফিক একটা টিন এজ অডিয়েন্সের মাথায় রেখে, আমি বলবো 4 কি 5-এ। আওয়ার আপান 1 নাম্বারে আমার জন্য, তুই বললি তোর জন্য এক ভিলেন 1 নাম্বার। আমার এক ভিলেন আর আশিকি টু আমি একই জায়গাতেই রাখবো। আশিকি টুর গান বেশি ভালো ছিল, আমি বলবো আশিকি টুর গান বেশি ভালো ছিল, আর এক ভিলেনের প্লট লাইনটা বেশি ইন্ট্রিজিং ছিল। আর যদি ওটা আই স দ্য ডেভিল থেকে ইন্সপায়ার্ড, বাট যাই হচ্ছে, সব ইন্ডিয়ান সিনেমায় কোথাও না কোথাও থেকে ইন্সপায়ার্ড, আমি সেসব ধরছি না। তারপরে হচ্ছে আমি ওটা এই জাহের বা সাইয়ারা এইগুলোকে রাখি। আচ্ছা দেবজ্যোতিদা, তুমি তো এত সিনেমা দেখো, ইন্টারন্যাশনাল কন্টেন্ট দেখো, মোটামুটি তোমার একটা ভালো এক্সপোজার আছে সিনেমার। তো তোমার কি কোথাও কি মনে হয়েছে সাইয়ারার কোনো কনসেপ্ট অন্য কোনো সিনেমা থেকে ইন্সপায়ার নেওয়া হয়েছে? দেখ, সাইয়ারার যে সেকেন্ড হাফটা নিয়ে কোয়েশ্চেন উঠছে, এটা রোমান্টিক ট্র্যাজেডি সিনেমা। এটা তো খুব কমন একটা ট্রোপ। আমরা তো দিল বেচারার মতো সিনেমাতে দেখেছিলাম, হিরো মারা যাচ্ছে, তার ক্যান্সার, তাই না? আমরা যেটা এবার দিল বেচারা যে সিনেমার অ্যাডাপ্টেশন ছিল ফল্ট ইন আওয়ার স্টার, সেখানেও তাই ছিল। আমরা দেবদাস সিনেমায় দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে তার ক্যান্সার হয়েছিল। দেবদাসের যেটা হয়েছিল সেটা প্যানক্রিয়াটিক ক্যান্সার, সেই সময় লোকে বুঝতো না, বাট যেটা দেখিয়েছিল ইট ওয়াজ আ প্যানক্রিয়াটিক ক্যান্সার। দেবদাস শেষের দিকে দেখি প্রচন্ড ড্রিঙ্ক করতো, ঠিক আছে। তো এই যে জিনিসটা, যে একটা রোমান্টিক ট্র্যাজেডি সিনেমাতে হিরো আর হিরোইন দুজন দুজনকে ভালোবাসে, বা কোনো একটা সার্কামস্ট্যান্সিয়াল কারণের জন্য, সেটা রোগ হতে পারে, সেটা কোনো বাহ্যিক কারণ হতে পারে, হিরো আর হিরোইনের ফাইনাল যে রিইউনিয়নটা, ওই হ্যাপি রিইউনিয়নটা আর হলো না, হ্যাপি এন্ডিংটা হলো না, এন্ডিংটা স্যাড হলো। এই রোমান্টিক ট্র্যাজেডি সিনেমায় একটা রোগ কারোর থাকা, এটা খুব কমন একটা ট্রোপ।
এক্স্যাক্টলি কোন সিনেমা থেকে এরকম অ্যালজাইমার্স ডিজিজই কপি করেছে কিনা আমি জানি না, বাট এটাকে ঠিক কপি বলাও যায় না। প্রত্যেকটা জনরারই তো একটা সার্টেন ট্রোপ থাকে। এটা রোমান্টিক ট্র্যাজেডি সিনেমার একটা ট্রোপ, যে হিরো বা হিরোইন যে কোনো একজনের একটা কঠিন কোনো রোগ হবে, সেই রোগটার জন্য শেষে গিয়ে কেউ একজন মারা যাবে, সেটার জন্য তাদের মানে মিলনটা হচ্ছে না, শেষটা ট্র্যাজিক্যালি হবে। তো এটা মানে আমি কপি বলবো না, এটা মোর অফ আ জনরা ট্রোপ, ঠিক আছে? এটাকে কপি বলা যায় না, মানে একটা স্পেসিফিক সিনেমাতে তো কিছু ট্রোপ থাকে, একটা স্পেসিফিক টাইপ অফ সিনেমাতে, এই জিনিসটা একটা ট্রোপ, এটা কপি বললে ভুল বলা হবে। আর সাইয়ারা নিয়ে একটা অ্যালিগেশন প্রথম দিয়েছিল মানে একটা দলের, যে এই সিনেমাটা কর্পোরেট বুকিং করছে, অ্যাডভান্স বুকিং এ হিউজ ওরকম রেসপন্স কখনোই একটা নিউ কমারের সিনেমায় দেখা যায় না। সুপারস্টারের সিনেমাটা দূরের কথা, মানে নিউ কমার তো ছেড়েই দিচ্ছি, সুপারস্টারের সিনেমা দেখা যায় না। সেখানে দাঁড়িয়ে এই সাইয়ারা সিনেমাটার এত বেশি অ্যাডভান্স বুকিং এবং এই কর্পোরেট বুকিং, সেটা নিয়ে যদি তুমি কিছু বলো, এটা তোমার কি ধারণাটা কি এটা নিয়ে? কর্পোরেট বুকিং এখন একটা আনফরচুনেট বিষয় হয়ে গেছে, কি বলতো, মানে যখন তুই কোনো একটা খারাপ জিনিস সবাই করছে, তোকেও কম্পিটিশনে থাকার জন্য কিন্তু করতে হবে। আমরা দেখছিলাম সিতারে জামিন পারে আমির খান কর্পোরেট বুকিং করছে, যেটা সব থেকে মানে মানে আশ্চর্য জিনিস, কারণ কর্পোরেট বুকিং আমির খান যে টাইপের সিনেমাগুলোকে সারা জীবন ব্যাক করে এসছে, বা যে টাইপের সিনেমাগুলোকে সাপোর্ট করে আমির খান, বিশ্বাস করে, সেই টাইপের সিনেমাগুলোর জন্যই সব থেকে ক্ষতিকারক। কারণ তুই কর্পোরেট বুকিং করলে ছোট সিনেমাগুলো শো পাবে না, কিন্তু আমির খানকে আমরা দেখেছি মানে সিতারে জামিন তো র্যাম্প্যান্টলি কর্পোরেট বুকিং হয়েছে, ম্যাডক করে প্রচুর পরিমাণে। এটা শুরু হয়েছিল পাঠান থেকে, এসআরকে আর ওয়াইআরএফ এর পাঠান থেকে। ম্যাডক্স প্রচুর করেছে ছাওয়ার সময়, স্কাই ফোর্সের সময়, জোর করে। হ্যাঁ, তারপরে আই থিঙ্ক বোধহয় রিসেন্টলি একটা সিনেমা ছিল ভুল চুক মাপ, ওটাতে কর্পোরেট বুকিং করেও সিনেমাটা ফ্লপ হয়ে গেছে। তো করালেই যে হিট হবে এটা, ওরা ওরা কিন্তু ওই মানে বক্স অফিস ম্যানিপুলেট করে, বা ধরো তোমার টিকিটের দাম কমিয়ে এদিক ওদিক করে হিট ট্যাগটা পেয়ে গেছে। ওরা কিন্তু দেখাতে হ্যাঁ, চাইছে যে এবার ভুল চুক মাকে তো সেটাও হলো না, মানে এত কিছু করতে গিয়ে ভুল চুক মাপ ফ্লপ। স্কাই ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক করে গেছিল, ছাবার ক্ষেত্রে বিগ টাইম ওয়ার্ক করেছিল, সবসময় তো সেটাও ওয়ার্ক করছে না। দেখ, আমি বলবো না কর্পোরেট বুকিং হয়নি, বাট হলেও গ্রাউন্ড লেভেলে একটা বড় রকমের ক্রেজ আছে। আমি তোকে প্রথম দিন শোতে গিয়েই বললাম, তোকে তো মেসেজ করলাম যে জয়াতে আমি জীবনে কোনোদিন, আমি যে ফার্স্ট শোটা দেখতে যাই সকাল 10টার সময়, প্রচুর হিন্দি সিনেমা আমি ওই শোটায় গেছি, বিশ্বাস কর 10-12 জনের বেশি লোক হয় না। আমি গত সপ্তাহে মালিক দেখতে গেছিলাম, আমাকে ধরে 6 জন লোক ছিল, ঠিক আছে? আমাকে ধরে 6 জন লোক ছিল। আমি ওখানে দেবা দেখেছি প্রায় হাউস খালি, ওরকম 5 জন 6 জন, মাস সময় একটু বেশি লোক ছিল, কাজলের মাটা যেটা ছিল ওটাতে 30-32 জন লোক ছিল। তা বাদ দিয়ে আমি ওই ফার্স্ট শোটা হিন্দির যেগুলো ওই 9 জন 10 জন 12 জন 15 জনেই দেখি, সেখানে হাউসটা প্রায় ফুল ছিল, ঠিক আছে? প্রায় মানে হাতে গোনা কিছু সিট, আর কি মানে ইয়ে ছিল, মানে 90% ওপর প্রায় হাউসফুল, ঠিক আছে? যেটা আমি কোনোদিন ফার্স্ট শোতে দেখিনি। তো একটা লেভেল অফ জেনুইন বক্স অফিস গ্রোথ কিন্তু হচ্ছে। ম্যানিপুলেশন যে হচ্ছে না আমি বলবো না, এখন সবাই করে এটা। এটা ডেফিনেটলি ওই নাম্বারসটা, দেয়ার নাম্বারটা হিউজ। এটা নয় যে একটা লেভেল অবধি হচ্ছে মানে খুব কম পরিমাণে, তা নয়। না, সেটাই বেশিরভাগ, সেটাই হয়তো 80%, সেটাই 80%। এবার দেখ, এখন এটা একটা এমন নর্মালাইজ হয়ে গেছে, কারণ ওয়াইআরএফ এ তো এই কেস আগে করেছে, তো কর্পোরেট বুকিং যে একেবারে হচ্ছে না সেটা আমি বলবো না, বাট ম্যাক্সিমামটাই অর্গানিক কালেকশন, কারণ জেনুইন ক্রেজ আছে। এবার তারপরে কিছু হয়তো ম্যানিপুলেশন করছে, কিছু কর্পোরেট বুকিং করছে, বাট ম্যাক্সিমামটাই আমি একটু এমফাসাইজ করবো। হ্যাঁ, বল। হয়তো 10% কর্পোরেট বুকিং, 90% হয়তো 10% কর্পোরেট বুকিং, বাট ম্যাক্সিমামটাই অর্গানিক হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং আমিও যখন হলে গিয়ে দেখেছি ভীষণ ইয়াং ছেলেমেয়ে, বিশেষ করে এই যে 15 থেকে 25 বছরের মধ্যে যে এজ গ্রুপটা আছে, তারা বেশি পরিমাণে আসছে। এবং আমি ফার্স্ট এরকম কোনো সিনেমা দেখলাম, রোমান্টিক সিনেমা, সকালে এত ভিড়, ঠিক আছে? হ্যাঁ, আমি কিন্তু জাওয়ান জাওয়ানে সকালবেলা ভিড় হয়, মানা যায়, সেটা একটা শাহরুখ খানের সিনেমা, সেটা একটা স্পেকটাকেল সিনেমা। একটা ডেবিউটান্টের, দুজনেই যেখানে আননোন, দুজনেরই প্রথম সিনেমা, একটা রোমান্টিক সিনেমা যেটা কোনো স্পেকটাকেল ভ্যালিউ নেই, তো সেই রকম সিনেমা এরকম ক্রেজ ভাই আমি দেখি, মিথ্যে কথা বলবো না। এটাকে কর্পোরেট বুকিং বলে বা এটাকে বক্স অফিস ম্যানিপুলেশন বলে দাগিয়ে দেওয়া খুব বড় ভুল করা হবে। এরকম হতে থাকলে কি আরো নতুন স্টারেরা উঠবে, নতুন অ্যাক্টররা উঠবে, এটাই তো চাই আপনারা। এক্স্যাক্টলি। দেখ, কতদিন শাহরুখ খান, আমির খান, সালমান খান, অজয় দেবগন আর অক্ষয় কুমারকে দেখবো আমরা, তাই না?
আমি বলছি না এরা খুবই ভালো অভিনেতা, এদেরকে আমরা ছোটবেলা থেকে দেখেছি, আমার খুবই পছন্দের প্রত্যেক। ব্যাপারটা হচ্ছে টাইমের সাথে সাথে অন্য হিরো তো উঠে আসাটা দরকার, তাই না? আমাদের তুই বলিউডে দেখ, মানে সেই রকম বড় স্টার কিন্তু লাস্ট 10-15 বছরে উঠে আসেনি, এক ভিকি কৌশল ছাড়া। ওই লাস্ট যারা উঠে এসেছিল হচ্ছে 2012-13-তে, ঠিক আছে? ওই বরুণ ধাওয়ান, এদিকে রাজকুমার রাও, সুশান্ত সিং রাজপুত, আয়ুষ্মান খুরানা, ওই 2011-12-13-তে। তারপরে হচ্ছে ভিকি কৌশল, তা বাদ দিয়ে কিন্তু বড় স্টার উঠেও আসছে না। তো আজকে যদি ধর একটা আহান পান্ডে বা একটা আনিক পান্ডা, এরা ধর একটা বড় স্টার হলো, যে এদেরকে দেখতে লোকে হলে যাচ্ছে, স্টারডাম যেটা আমরা বলি, এদের পোস্টারে মুখ আছে মানে লোকে দেখতে যাচ্ছে, তো ভালো, আরো বেশি সিনেমা তৈরি হবে, আরো বেশি লোক দেখতে যাবে, সব সময় সেটা ভালো জিনিস। একদমই তাই, আমারও মতামত তাই, যে আরো বেশি পরিমাণে এরকম নতুন হিরো উঠে আসা দরকার, এবং আমাদের বাংলাতেও দরকার, শুধু যে হিন্দিতে হচ্ছে, আমাদের বাংলাতেও বেশি পরিমাণে দরকার। আর এবারে তোমাকে নেক্সট একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো, বাইরের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে ওয়ার 2, সেই সিনেমাটা তোমার কি মনে হচ্ছে, মানে সেই সিনেমাটা কিরকম হতে পারে, তোমার গাটস ফিলিং কি বলছে? দেখ আমি চাই ভালো, যেটা আমি আবারও বললাম, আমি চাই ভালো, বাট ওয়ার 2 টিজারটা আমার একদম ভালো লাগেনি, ঠিক আছে? এবং ওয়ার 2 যা যা প্রমোশনাল মেটেরিয়াল এসছে, অনেস্টলি কিন্তু খুব একটা ইমপ্রেসিভ কোনোটাই নয়। বেশিরভাগই দেখে মনে হচ্ছে হলিউডের সিনেমা থেকে ঝাড়া, না হলে খুব জেনেরিক, মানে জিনিসটা নতুন কিছু অফার করতে পারছে না। এবার দেখা যাক কিরকম হয়। পরের সপ্তাহে আই থিঙ্ক ট্রেলার আছে, ট্রেলারটা বেশ দেরি করেই আনছে, কারণ এখন এত সাইয়ারার হাই, তার মধ্যে ট্রেলারটা আনছে এত দেরি করে, সেখানে কতটা ওয়ার্ক করবে দেখা যাক। বাট একটা ভালো চান্স আছে, এটা আমি একটা প্রেডিকশন করছি, তোদের সাথে যেটা কথা কাল হচ্ছিল, যে একটা বড় চান্স আছে সাইয়ারার ফাইনাল লাইফ টাইম বক্স অফিস টোটাল ওয়ার্ক 2 এর থেকে বেশি। তোর ওয়ার্ক 2 এর টিজার কেমন লেগেছিল? তোর ওয়ার্ক 2 এর টিজার কেমন? ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। হ্যাঁ, আমি এক্সপেকটেশন আরো বেটার ছিল, বাট আমি বলবো না মানে ওই হয় না, মানে দেখে পুরো উড়ে গেছি, ছিটকে গেছি, ওই ব্যাপারটা আমার মধ্যে হয়নি। বাট ডিসেন্ট, ভালোই লেগেছে, এক্সাইটমেন্ট কাজ করছে, যেহেতু আবার ঋত্বিক রোশনকে ভালো লাগে, ওয়ার ভালো লেগেছে। বাট আমার মনে হয় যে ওয়ার 2টা মানে কোথাও গিয়ে মানে অডিয়েন্সও চিন্তায় আছে, যে মানে কি হবে না হবে, মানে লোকের রিভিউ দেখে তবেই ডিসাইড হতে করবে। আচ্ছা, এবার তোমাকে যদি বলি, এই পিছিয়ে যাওয়া থেকে মনে পড়লো, রিসেন্টলি একটা মাস্টারপিস সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে গেছে সাইয়ারার জন্য 1 সপ্তাহ, ঠিক আছে? সেটা হচ্ছে সান অফ সত্তার। তো সেই সিনেমাটা নিয়ে তুমি যদি কিছু বলো, তোমার কি বক্তব্য? যেটা করা উচিত সেটা হচ্ছে, হলিউডে এই কেস অনেক হয়, ঠিক আছে? বলিউডে এই জিনিস এতটা হয় না। হলিউডে ধর কোনো স্টুডিও কোনো সিনেমা বানালো, ঠিক আছে, দেখলো এর তো একদম পুরো জালি সিনেমা হয়েছে, ঠিক আছে, তো তখন তারা কি করে, নেটফ্লিক্স এর অফিসিয়ালদের সাথে কথা বলে ওটাকে নেটফ্লিক্সে দিয়ে দেয়, ঠিক আছে? তো তাতে তোর কি হলো, তাতে তোর দুটো জিনিস বেঁচে গেল, এক তো মান সম্মান বেঁচে গেল, কারণ রিলিজ হলে তো ডাহা ফ্লপ করতো, দ্বিতীয়ত তোর মার্কেটিং কস্টটা বেঁচে গেল, ঠিক আছে? এটাই করা উচিত ছিল, যে আমরা একটা জাতি সিনেমা বানিয়েছি, এটা রিলিজ করলে কেউ দেখতে আসবে না, তারপরে সাইয়ারার এই ক্রেজ। সান অফ সর্দার 1ও ভালো সিনেমা ছিল না, ঠিক আছে? আমার তো মানে জালি একটা সিনেমা হবে। এদের যেটা করা উচিত ছিল, নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের হাতে পায়ে ধরে ওদের ওখানে রিলিজ করে দেওয়া উচিত ছিল। ওরা হাতে পায়ে ধরলেও নেবে না, ওরাও হেভি এক্স্যাক্টলি, এরা এই ওটিটিও এখন স্মার্ট হয়ে গেছে, এখন যা খুশি তাই গুটিয়ে দিলে এটাও আর নিচ্ছে। ওটা কোভিডে হতো, ওই প্যান্ডেমিকের সময় হতো, ওরা দেখেছে যেই যে চলেনি, ওরা দেখেছে আগে হলে রিলিজ করো, আগে কালেকশন দেখবো, তারপর করো। তাই জন্যই তো কর্পোরেট বুকিং এইগুলো স্টার্ট হলো, বক্স অফিস ম্যানিপুলেশন। কেন? দেখো এত কালেকশন করেছে। তো এটার খুব একটা কোনো ফিউচার নেই, মানে মৃণাল ঠাকুর, অজয় দেবগন একটা এই বছর অলরেডি হিট দিয়েছে রেড 2 দিয়ে, আর সান অফ সর্দার মানে একদম পুরো বক্স অফিসে ডিজাস্টার হবে। আর আমরা কিন্তু দেখেছি ইন্ডিয়ান অডিয়েন্স না বাজে কন্টেন্ট হলে কিন্তু রিজেক্টই করছে। হাউসফুল 5ও কিন্তু ইনিশিয়ালি স্টার্ট করে তারপরে ফ্লপই কিন্তু হয়েছে। তো মানে একটা ওই বিলো অ্যাভারেজ টাইপের গ্রোথ হয়েছে, পুরো ডিজাস্টার হয়তো হয়নি, সেমি হিট টু অ্যাভারেজ হয়েছে এরকম। হ্যাঁ, অ্যাভারেজ টাইপের হয়েছে। সুপার হিট অন্যগুলোর তুলনায় কিন্তু কমই করেছে, অন্য হাউসফুলের তুলনায় ওরের থেকে তো অনেক কম। হ্যাঁ, তো সান অফ সর্দার 2ও কিন্তু ওরকমই, মানে সিনেমা বাজে হলে লোকে যদি এক্সপেক্ট করে শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজের নামে আর শুধুমাত্র স্টার ভ্যালুতে দেখতে যাবে লোকে, সেটা কিন্তু হবে না। আর তার উপরে যেখানে জেনুইনলি একটা অল্টারনেট আছে, সাইয়ারা এত ভালো চলছে, সাইয়ারা এখন চলবে 2-3 সপ্তাহ ভালো,
তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা পরে মানে এক সপ্তাহ পিছিয়ে দিয়েও যে খুব একটা কিছু করতে পারবে তা নয়, মানে এক সপ্তাহ বাদে আসলেও ফ্লপই হবে। আর ধারাক 2 সিনেমাটা নিয়ে তোমার কি মনে হচ্ছে, যে ধারাক 2 যেটা একটা রোমান্টিক জনরার মধ্যেই পড়ছে? দেখ ধারাক 2 সিনেমাটা আমার যেটা মনে হয় না, সাইয়ারার থেকে, তুই হয়তো এটা এগ্রি করবি, সাইয়ারা সিনেমাটার না ওটার যে মেসেজিংটা আছে ওটা একটা 16-17 বছর আর 18 বছরের ছেলের সাথে ডাইরেক্টলি কানেক্ট করতে পারে, এই জন্য কিন্তু সাইয়ারা চলছে এত, ঠিক আছে। ধারাক 2 এর যে গল্পটা না ওটা অনেক বেশি নুয়ান্সড একটা গল্প, ওখানে ক্লাস কনফ্লিক্ট দেখাচ্ছে, ওখানে একটা ওই জিনিসগুলো চলে আসছে, হ্যাঁ কিছুটা পলিটিক্যাল সোশ্যাল বিষয় চলে আসছে। তো আমি হয়তো ভালো চলতে পারে, বাট আমি জানি না এটা একটা ইউথ অডিয়েন্সের সাথে কতটা রেজোনেট করবে, যদি রেজোনেট করে যায় তো খুবই ভালো। আমার যেটা মনে হয় প্রবলেমটা যেটা হবে সাইয়ারা, যে খুব একটা এন্টারটেইনিং একটা সিনেমা, তুমি দেখো মানে ইমোশনটাও কিন্তু কোয়াইট একটা এন্টারটেইন করে অডিয়েন্সকে, গানগুলো ভালো। হ্যাঁ ধারাক 2টা ওই এন্টারটেইনটা মানে ওই এন্টারটেইনমেন্টটা কতটা প্রোভাইড করতে পারবে ওটাই দেখার। না না একদমই। তো ধারাক 2 আমার যেটা মনে হয় দেখ, একটা অনেক সময় কি হয় বলতো, যে একটা সিনেমা একটা সিমিলার টাইপের সিনেমা যদি হিট করে গেল, যেহেতু দর্শকের ওটা ভালো লেগেছে, তো পরের সিনেমাটা কিছুটা কিন্তু বেনিফিট পায়, ঠিক আছে। সাইয়ারা হিট করেছে, তো যে অডিয়েন্সটা সাইয়ারা ভালো লেগেছে তাদের মনে হবে যে চলো এরকম কিছু আর একটা দেখি, তো সেই ওয়েভটা যদি ধারাক 2 ধরতে পারে তাহলে কিন্তু ধারাক 2 হিট করে যাবে। এবার দেখা যাক কি হয়। ওয়েভ থেকেই মনে হলো এটা কিন্তু পুষ্পা 2 খাদানের ক্ষেত্রে হয়েছে, পুষ্পা 2 দেখেছি ওই ধরনের অ্যাকশন সিনেমা, তারপরে খাদান বেরোচ্ছে ওই কিছুটা হয়েছে। আমার যেটা মনে হয় খাদান ওয়ার্ক করেছিল মোস্টলি দেবদার যে ফ্যান বেসটা আছে তারা দেবদাকে ওইভাবে দেখতে চেয়েছিল, ঠিক আছে, কারণ দেবদা 2015-র পর থেকে ওই টাইপের সিনেমা করে। এবার খাদান সিনেমা হিসেবে ভালো মন্দ লোকে ওই জিনিসটা ওয়ার্ক করেছে, এবং পুষ্পার ক্ষেত্রেও কিছুটা হয়েছে। আমি তোকে আরো একটা এক্সাম্পল দিচ্ছি, পুষ্পার খাদান তো কিছুটা বটেই, অ্যানিমাল আর সালারও কিন্তু একই কেস। অ্যানিমাল ফার্স্টে সুপার হিট করলো, ওই ভায়োলেন্ট অ্যাকশন ফিল্ম এ রেটেড, ওটা নিয়ে কন্ট্রোভার্সি হলো, এই যে ভায়োলেন্স দেখাচ্ছে এই দেখাচ্ছে ওই দেখাচ্ছে। সালারের ক্ষেত্রে কন্ট্রোভার্সি হয়নি, এবার সালারও এ রেটেড ছিল, ওটার মধ্যে যথেষ্ট গোর ভায়োলেন্স টায়োলেন্স আছে। বক্স অফিস ম্যানিপুলেট করেছিল, মানে কর্পোরেট বুকিং করেছিল, এই করেছিল, ওটা এক্স্যাক্টলি বক্স অফিস, সেটা এখন সব সিনেমাই করছে, ওটা বিস্তার করেছে, ওটা তো জানেই না লোকে যে এক্স্যাক্ট বক্স অফিস। হ্যাঁ মানে সাউথে কিন্তু এই কেস হয়, মানে সাউথে কিন্তু এরকম জঘন্য রকমের, মানে যে রিসেন্টলি এই বছরই একটা এলো না, সে কি 100 কোটি টাকা বেশি দিয়ে দিয়েছে। আরে কানাপ্পা 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 না, কানাপ্পারও আগে, কানাপ্পা তো ঘোটালা করেইছে। গেম চেঞ্জার, গেম চেঞ্জার, হ্যাঁ গেম চেঞ্জার তো মানে নেক্সট লেভেল ম্যানিপুলেট করেছে, মানে মানে কোনো মিলই নেই যেটা অ্যাকচুয়ালি হয়েছে আর যেটা এটা বলছে, মানে আকাশ পাতাল তফাৎ। তো এই কেস হয়। এবার ধারাক 2 এর ক্ষেত্রে তোর যেটা বলে আসি, ওটা দেখা যাক পুষ্পা খাদান এফেক্টটা হয় কিনা, যে এই অডিয়েন্সটার ভালো লাগছে ইয়ে, তো এই অডিয়েন্সটা পাম্প থাকবে যে চলো এরকম কিছু দেখি। তো ওই ওয়েভটা যদি ধারাক 2 ধরতে পারে, তার জন্য কিন্তু গান হিট হতে হবে। আমি জানি না ধারাক 2 গান কিরকম রেসপন্স পাচ্ছে। সাইয়ারা সাকসেসের পেছনে মেন কারণ কিন্তু সাইয়ারার গান, ঠিক আছে। ধারাক 2 দেখা যাক। তো ধারাক 2 কিন্তু, ধারাক 2 আমি বলবো সানাফ সর্দার থেকে চলার চান্স অনেক বেশি, কারণ সানাফ সর্দার চলবেই না, আমি চোখ বন্ধ করে বলে দিচ্ছি। ধারাক 2 বরং সাইয়ারা ওয়েভটা ক্যাচ করতে পারলে ব্যবসা করে নেবে। হ্যাঁ একটা সার্টেন ব্যবসা করে দেবে, তারপর 15 থেকে ওয়াশ আউট করার চান্সেস বেশি, কারণ অনেকগুলো ছবি আসছে। আচ্ছা তোমাকে যদি এবারে আমাদের বাংলা সিনেমার কথাই জিজ্ঞাসা করি, যে কালকে রঘু ডাকাতের টিজার আসছে, তুমি কতটা এক্সাইটেড? রঘু ডাকাত নিয়ে আমি খুবই এক্সাইটেড। রঘু ডাকাতের যে গল্পটা আছে, আমি জানি না তুই ছোটবেলায় কতটা পড়েছিস বা শুনেছিস, রঘু ডাকাতের গল্পটা খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, তো রঘু ডাকাতের গল্পটা ইন নাটশেল হচ্ছে, এবার প্রথমত যে আমরা জানি না চরিত্রটা কি, ঠিক আছে, চরিত্রটা আসলে হতে পারে, মানে অ্যাকচুয়ালি একটা রঘু ডাকাত বলে একটা মানুষ এক্সিস্ট করতে পারে, আবার পুরোপুরি মিথও হতে পারে, ঠিক আছে, পুরোপুরি পুরোপুরি একটা মানুষের গল্পও হতে পারে, ঠিক আছে, আমরা সেটাই জানি, ঠিক আছে, আমরা কিন্তু সেটাই জানি না যে লোকটা আসল না লোকটা পুরোপুরি একটা লোক গাথা, ঠিক আছে, পুরো ফিকশন। সেকেন্ড যে লোকটার যে গল্পটা, যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, লোকের বাড়িতে চিঠি লিখে ডাকাতি করতো, এরকম আছে যে আমি অমুক তারিখে আমাদের বাড়িতে ডাকাতি করতে যাবো এবং সেদিন ডাকাতি করতে যাবো, যাতে, এবং এই জন্য করতে যাতে সবাই আর কি রেডি থাকে, তারপরে গিয়েও ডাকাতি করে নিয়ে চলে আসতো, ঠিক আছে। তো ক্যারেক্টারটা খুব ফ্যাসিনেটিং, বড় স্কেলে মাউন্ট হচ্ছে, আই থিঙ্ক বোধহয় 11-12 কোটি টাকা বাজেট, এটা বাংলার বাজেট, বাজারে তো হিউজ একটা বাজেট। তো দেখা যাক অনেকটা বড় স্কেলে মাউন্ট হচ্ছে।
আশা তো আছে, দেখা যাক এবার খাদানের মতো কেস হলে তো সমস্যা, যদি কোয়ালিটি খাদানের মতো হয়ে যায়, যদি কোয়ালিটিটা ভালো হয় এবং যদি, হ্যাঁ বল। বলছি যে তোমার কি মনে হচ্ছে মানে রঘু ডাকাত কি একে টপকে দেবে দপ্ত বিষ্টুকে? দেখ আমি যেটা বলবো, খাদানের থেকে রঘু ডাকাতের সিলিংটা বেশি, ঠিক আছে? কারণ খাদান কিন্তু অনেক বেশি ইউথ অডিয়েন্সকেই কেন্দ্র করে একটা সিনেমা। ফ্যামিলি অডিয়েন্স খাদান হয়তো দেখতে যায়নি আমি বলবো না, খুব বেশিও যায়নি। 40 মানে 40 নিচে যে অডিয়েন্স ছিল সেই ফ্যামিলি হ্যাঁ অডিয়েন্স। হ্যাঁ হ্যাঁ, রঘু ডাকাতের সিলিং আমি বলবো অনেক বেশি। আমি জানি না যে রঘু ডাকাত বেশি ব্যবসা করবে কিনা, আমি বলছি পোটেনশিয়ালটা অনেক বেশি, সিলিংটা অনেক হাই। কারণ রঘু ডাকাত অনেকগুলো জেনারেশনকে অ্যাপিল করছে। প্রথমত আমি যেটা বললাম, ছোটবেলায় প্রচুর মানুষ রঘু ডাকাতের গল্প পড়েছেন, গল্প শুনেছেন, একটু এজেড অডিয়েন্স যারা তারাও রিলেট করতে পারবেন। ব্রিটিশদের সাথে যুদ্ধ করার একটা একটা অ্যাঙ্গেল আছে, স্বাধীনতা সংগ্রামের একটা অ্যাঙ্গেল আছে, তো সেটা একটা বড় হুক। তারপরে অ্যাকশন ট্যাকশন আছে বড় স্কেলে, দেবদার নিজের একটা ফ্যান বেস আছে। তো রঘু ডাকাতের যে সিলিংটা, সেটা খাদানের থেকে কিন্তু অনেক হাই। মানে যদি রঘু ডাকাত ব্যাটে বলে হয়, খাদানের কালেকশন কিন্তু মানে ইজিলি টপকে যাবে, ইজিলি, যদি ভালো সিনেমা হয়। তো আমি এটা ক্লাস আর হ্যাঁ, ক্লাস আর মাস দুটোই দেখতে যাবে। খাদান চলেছিল যে দেবদার ফ্যান বেসটা পুরো দেখতে গেছে। হ্যাঁ, রঘু ডাকাত ভালো হলে কিন্তু দেবদার ফ্যান বেস পুরো যাবে, তা বাদ দিয়েও অনেকটা অডিয়েন্স আছে। তো স্কিলিং অনেক আছে। আর রক্তবীজটুর ক্ষেত্রে যেটা হবে হচ্ছে যে বেশিরভাগ মানে শহর কেন্দ্রিক আরবান সেন্ট্রিক বেশি অডিয়েন্স থাকবে, মাস অডিয়েন্সের মধ্যে খুব একটা যে রমরমা থাকবে তা নয়। হয়তো আরবান সেন্ট্রিক মানে ইউথ অডিয়েন্স হয়তো যাবে, কিন্তু গ্রাম মফস্বলের দিকে যে ইউথ অডিয়েন্সের কতটা যাবে সেটা একটু ডাউট আছে। সেটা তো একটু ডাউট অবশ্যই আছে। আর তোমাকে যদি বলি ধূমকেতু, সেই সিনেমাটা নিয়ে তুমি কতটা মানে আশাবাদী আর কি? 14 আগস্ট ধূমকেতু নিয়ে আমি আশাবাদী, কারণ এটা দেবদার একদম প্রথম সিনেমা ছিল যখন দেবদা নিজের যে কমফোর্ট জোনটা ছিল, যে মাস কমার্শিয়াল সিনেমা, যেটা দেবদাকে দেবদা সুপারস্টার বানাচ্ছে, তার বাইরে যাচ্ছে। তো সেটা রিলিজ করেনি এতদিন ধরে। তারপরে বুনো হাঁস এসেছে, যেটাতে দেবদার পারফরমেন্স খুব ভালো ছিল। তারপরে অন্যান্য সিনেমাতে দেবদার পারফরমেন্স ভালো, বিভিন্ন মিক্স টাইপের কাজ করেছে, কোনোটা ভালো হয়েছে কোনোটা খারাপ হয়েছে, সেটা অন্য বিষয়। বাট ধূমকেতু হচ্ছে প্রথম স্টেপ ছিল দেবদার নিজের কমফোর্ট জোনের বাইরে যাওয়া। এবং কৌশিক গাঙ্গুলি খুবই ভালো একজন ডাইরেক্টর, এবং সেই সময়ের কৌশিক গাঙ্গুলি, এটা কিন্তু শব্দের কৌশিক গাঙ্গুলি। এখনকার কৌশিক গাঙ্গুলি সিনেমা তো অনেকের ভালো লাগে না, এটা কিন্তু শব্দের কৌশিক গাঙ্গুলি, তো একদম পুরো প্রাইম কৌশিক গাঙ্গুলি। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। দেবদাস শুভশ্রীদির আর কি লাস্ট পেয়ারিংই হয়তো, ভবিষ্যতে আশা হয়তো আর হবে না, আমরা তো চাই সবাই হোক, বাট হয়তো আর হবে না। তো এক্সাইটেড তো খুবই। ধূমকেতুও ফাটিয়ে চলবে, বিশেষ করে ওয়ার্ড 2 যদি বাজে হয়ে যায়, ধূমকেতুও ফাটিয়ে চলবে। আমি বলবো ধূমকেতুর, এটা অনেকে হয়তো শুনে হাসবে যেহেতু ধূমকেতু স্পেকটাকেল সিনেমা না, ধূমকেতুরও চান্স আছে। যদি সেইভাবে হয়, ধূমকেতুরও খাদানের বক্স অফিস টপকে যাওয়ার চান্স, কারণ ধূমকেতু সিলিংও খাদানের থেকে বেশি। ওটাও কিন্তু আবারও তুই ভেবে দেখ, ওটাও কিন্তু শুধু দেবদার অডিয়েন্স না, ওটাই শুভশ্রীদির অডিয়েন্স আছে, একটা ক্লাস অডিয়েন্স আছে যারা কৌশিক গাঙ্গুলি সিনেমা দেখে। তো ধূমকেতু যদি ওয়ার্ড 2 বাজে হয়, ধর ওয়ার্ড 2 জালি সিনেমা হতো, যেটা চান্স আছে ভালো, ঠিক আছে, কারণ টিজার অতটা জমেনি। সোমবার থেকে ধূমকেতু কিন্তু সব শো নিয়ে নেবে, ঠিক আছে? শুক্র শনি রবিবার তো শো পাবে না বেশি, সোমবার থেকে কিন্তু ধূমকেতু সব শো নিয়ে নেবে। তারপরে একটা কিন্তু লম্বা রান ধূমকেতুও নিতে পারে, ঠিক আছে? ধূমকেতুরও কিন্তু, হ্যাঁ বল। তুমি বলছিলে 20 কোটির যে বক্স অফিস পোটেনশিয়াল, ওটা আমার মনে হয় ধূমকেতুর ক্ষেত্রে কেন মানে একটু ডাউট আছে আমার, যেহেতু তার কিছুদিন বাদেই রঘু ডাকাত আছে, মানে কিছুদিন বাদেই পুজো। হ্যাঁ, তার কিছু দেখ, আমি বলছি না ধূমকেতু 20 কোটি করবে, আমি একবারও বলছি না। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে কি বলতো, যে ধূমকেতুর পোটেনশিয়ালটা, হ্যাঁ পোটেনশিয়ালটা আছে, বাট হবে না, করা যাবে হয়তো হবে না, হয়ে যেতেও পারে, কারণ দেবদা শুভশ্রীদি তো। তুই যদি ভাব, তুই দেবদা শুভশ্রীদি যদি পুরোনো চ্যালেঞ্জের বক্স অফিস এখনকার টাকার ভ্যালুতে দেখিস, তো তার থেকে খাদানের থেকে অনেক বেশি। হ্যাঁ অনেক বেশি, অনেক ওটা হয়তো 40-50 হয়ে যেতে পারে, 50 হয়তো হয়ে যাবে এখনকার টাকার ভ্যালুতে, তাই না? তো সেই অডিয়েন্সটা যদি আসে, তাহলে ধূমকেতু, এবার ব্যাপারটা কি বলতো, ধূমকেতুকে লোকে ধরছে না কেন বলতো, স্পেকটাকেল সিনেমা না তো, অ্যাকশন সিনেমা না। ধূমকেতু ব্যাটে বলে হবে না, ধূমকেতু হিউজ ব্যবসা করতে পারে, হিউজ ব্যবসা করতে পারে। একটা ওই মিক্স অডিয়েন্স পাবে, ঠিক আছে, 8 থেকে 80 মোটামুটি সবাই যাবে, যেটা রঘু ডাকাত শুধু ফ্যান বেস কিন্তু না, শুধু ফ্যান বেস না। না না,
একটা তো শহুরে মাল্টিপ্লেক্স অডিয়েন্স যারা দেবের সিনেমার প্রধান ইয়ে দেখেছে, টনিক টনিক দেখেছে, ইয়ে দেখেছে, প্রজাপতি দেখেছে, তারাও যাবে। পাশাপাশি আবার একদম যারা ছোটবেলা দিয়ে দেবদাকে ফলো করে, সুশ্রীকে ফলো করে, তারাও যাবে। লাস্ট তোমাকে একটা কোয়েশ্চেনই আমি জিজ্ঞাসা করছি, মানে এটার পর আমরা এটার পডকাস্টটা শেষ করে দেবো। তুমি যদি মানে তোমার কাছে একটা অপশন দেওয়া হলো যে তোমাকে এই যে 15 আগস্ট 3টে সিনেমা আসছে, তোমাকে টাকা দেওয়া হলো 200 টাকা, তুমি কোন সিনেমাটা দেখতে যেতে চাও? তোমার কাছে আমি অপশন। ধূমকেতুই আগে যাবো। আমি মানে আমাকে টাকা না দিলেও আমি নিজের টাকাতেই ধূমকেতু আগে যাবো। আর কুলিয়ার ওয়ার্ড টুর মধ্যে যেটা ভালো হবে সেটা যাবো, যেটা আমার এখন মনে হচ্ছে কুলি ভালো হবে। ঠিক আছে, হুম। ওয়ার্ড টু নিয়ে যে হুম। আমার খুব একটা আশা আছে তা নেই। তো আমি ধূমকেতু এমনি আগে যাবো, কারণ ধূমকেতু নিয়ে আমি এক্সাইটেড, কারণ কৌশিক গাঙ্গুলির সিনেমা, টেরোরিজম ইনসার্জেন্সির একটা অ্যাঙ্গেল আছে। তারপরে দেব, দেখ আমি শুধুমাত্র চুমু দেখতে যাব, ঠিক আছে? পুরীতে কি কেউ কাউকে চুমু খাচ্ছে? খাচ্ছে না। ওয়ার্ড টুতে খেতে পারে, বাট ধূমকেতুতে তো চুমু খাচ্ছে। আমি ভাই প্রো চুমু, ঠিক আছে? না, তো ওয়ার্ড সিনেমা, টুতে আমার মনে হয় না লিপ লকের সিন থাকবে, মানে ঋত্বিক, সালমান, শাহরুখ এরা কেউ হ্যাঁ লিপ লকের ওইখানে ধূমকেতু এজ পেয়ে যাচ্ছে, ঠিক আছে? ধূমকেতুতে চুমু আছে, ইনসার্জেন্সিও আছে, ঠিক আছে? ওয়ার্ড টুতে শুধু অ্যাকশন থাকবে, চুমু থাকবে না। না, জোকস অ্যাপার্ট, আমি ধূমকেতুই আগে। আর ব্যাপারটা হচ্ছে ধূমকেতু আমি দেখতে যাবো বলছি, আমি যদি নয়টাতে থাকি তো ধূমকেতু আসাও তো দরকার ওখানে। হয়তো শুধু কুলিই দেখতে হলো, আর হয়তো ওয়ার্ড টুই দেখতে হলো। এখানে থাকলে আমি ডেফিনেটলি ধূমকেতুই আগে যেতাম। আর না, তবে ধূমকেতু যদি পুজোয় কিন্তু রিলিজ হয় আমি তাহলে তবে পুজোয় কিন্তু আমি রক্তবীজে আগে যাবো, ঠিক আছে? এটা এবার দেবদার ফ্যানরা আমায় গালাগালি দেবে যে পুজোয় কিন্তু আমি রক্তবীজে আগে যাবো। আর না, যদি ওখানে রিলিজ হয় তাহলে তো তুমি অবশ্যই যাবে ধূমকেতু দেখতে, না, রক্ত। অবশ্যই অবশ্যই যাবো, কোনো কথাই নেই। তারা হলে আর কি দেখতে হবে কোথা থেকে চুম্বক টুম্বক। ঠিক আছে, এখানে আমরা পডকাস্ট শেষ করছি বন্ধুরা। আপনারা মানে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আর কি কি টপিকে করা যায় একটু সাজেস্ট করবেন, তাহলে ফিডব্যাকটা আমরা দেবেন, আরো। ফিডব্যাকটা হ্যাঁ, দেবেন, হ্যাঁ। এক্স্যাক্টলি, তাহলে আমরা আরো বুঝতে পারবো। এবং সবার চ্যানেল দিয়ে আমাদের পডকাস্ট আসবে, ঠিক আছে? আমার, দেবজ্যোতি দ্বারা আরো যে আমাদের গ্রুপ আছে তাদের সবার চ্যানেল দিয়ে আমাদের পডকাস্ট আসবে। আর আমরা চেষ্টা করছি যে সপ্তাহে মানে প্রতি সপ্তাহে আর কি একটা করে আনার। তো এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই মুভি ভাব দেবজ্যোতিটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট দেখা হবে।